সে জানত ওই এক পা এগোলেই সব বদলে যেতে পারে, কিন্তু তবুও সে পা বাড়ায়নি। কারণ ভয় ভয় সবসময় নিরাপদ জায়গাটাকেই বেছে নিতে শেখায়। আজকের এই গল্পটা শুধু তার না, এই গল্পটা আপনারও হতে পারে। ছোট একটা গ্রাম, কাঁচা রাস্তা, চারদিকে ধান ক্ষেত। ভোরবেলায় মোরগের ডাক আর সন্ধ্যায় বাতাসে মাটির গন্ধ। এই গ্রামেই থাকতো রাহুল। ছেলেটা শান্ত, চুপচাপ। সবাই বলতো ভালো ছেলে, নিজের মতো থাকে। রাহুলের স্বপ্ন ছিল, সে শহরে গিয়ে কিছু একটা করতে চেয়েছিল, নতুন কিছু শিখতে চেয়েছিল, নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু সমস্যা একটাই, গ্রাম ছেড়ে যাওয়ার সাহস তার হচ্ছিল না। প্রতিদিন সে একই কাজ করত, একই রাস্তা, একই কথা, একই জীবন। ভিতরে ভিতরে সে ক্লান্ত হয়ে যাচ্ছিল। রাতে শুয়ে সে ভাবত, আমি কি সারা জীবন এভাবেই থাকব? কিন্তু পরক্ষণেই আরেকটা চিন্তা আসত, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমি একা হয়ে যাই। ভয় তাকে আটকে রেখেছিল। কমফর্ট জোনটা নিরাপদ ছিল, কিন্তু সেই নিরাপত্তাই তাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন সন্ধ্যায় সে গ্রামের পুরনো স্কুলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল একটা ছোট ছেলে ভাঙা সাইকেল ঠেলে যাচ্ছে। ছেলেটা থেমে বলল, আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু আবার উঠেছি। এই ছোট্ট কথাটাই রাহুলের ভেতরে কিছু ভেঙে দিল। সে বুঝল, পড়ে যাওয়া সমস্যা না, না ওঠাই আসল সমস্যা। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল। পরের সকালে রাহুল একটা ব্যাগ গুছালো। ভয় তখনও ছিল, হাত কাঁপছিল, মন দ্বিধায় ছিল, কিন্তু সে এবার ভয়ের দিকে পা বাড়ালো। গ্রাম ছেড়ে যাওয়া সহজ ছিল না, কিন্তু নিজেকে ছেড়ে থাকা আরও কঠিন ছিল। আজ রাহুল সফল কিনা সেটা আসল কথা না, আসল কথা হলো সে চেষ্টা করেছে, সে নিজের কমফর্ট জোন ভেঙেছে। আর এটাই জীবন বদলানোর প্রথম ধাপ। আপনি যদি আজ ভয়ে আটকে থাকেন, মনে রাখবেন, যে পাটাকে আপনি সবচেয়ে ভয় পান, সেই পাটার ওপারেই আপনার নতুন জীবন অপেক্ষা করছে। এক পা নিন, শুধু এক পা। কারণ সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় নিয়েও সামনে এগোনো।